ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্মূল্যায়ন করবে বিএনপি, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, বিদ্যুৎ খাতকে ব্যবসা ও লুটপাটের মেশিন বানিয়েছিল আওয়ামী লীগ। তার অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $500 মিলিয়ন আর ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকাও লুটপাট করেছে আওয়ামী সরকার। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ খাতে লুটপাটের তথ্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সামিট পাওয়ার সহ 5টি কোম্পানির যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ করেন তিনি। বর্তমান বিনিয়োগ হারে 3,33,940 কোটি টাকা, ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে $1 লক্ষ কোটি ডলার। সরকারি বিদ্যুৎ খাতের দুর্নীতির বিরুদ্ধে শীর্ষ পর্যায়ে তদন্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই তদন্তের মাধ্যমে দুর্নীতির সাথে জড়িত চিহ্নিত করা হবে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। সরকারকে দ্রুত এসব চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবিও জানান বিএনপির সিনিয়র নেতারা। আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।